ওরা তো 2011 নম্বর উপর রাখছে কেন? বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রুম নাম্বার 2011 বগুড়া শহরের চেলোপাড়া মধুবন সিনেপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনী শুরু হয়েছে। 3 জানুয়ারি শুক্রবার বিকেল 4টায় প্রথম শো শুরু হয়। যখন আবরার ফাহাদ ভাইকে হত্যা করা হয় তখন আমি তখন পড়ি ক্লাস 9-এ মেবি 2019 সালে। তো তখন হয়তো অনেক কিছুই বুঝি নাই যে কেন এটা হলো, এর পর্যায়ক্রমে আর কি কি হইতে পারে। কিন্তু যখন 24-এ একটা সরকারের পতন হলো বা আমরা যখন রাস্তায় নামলাম, আন্দোলন করলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন টের পাইলাম যে আসলে ভাই কি বলতে চাইছিলেন আর কি, আর কেন এই ঘটনার পুনরাবৃত্তি আবার দেখলাম আমরা। তো যে কোনো ইউনিভার্সিটিতে, বাংলাদেশের যত সুনামধন্য ইউনিভার্সিটি আছে সব জায়গাতে র্যাগিং কালচার একটা আছেই। আপনি কখনোই এর অন্যথায় যাইতে পারবেন না, ঠিক আছে? একটা নির্দিষ্ট দল ক্ষমতায় থাকলে সেই দল আপনাকে ডেকে ডেকে নিয়ে যাবে যে আসেন আসেন যোগদান করেন। শিক্ষাঙ্গনের সন্ত্রাস, গেস্ট রুম কালচার, মব জাস্টিস, র্যাগিং সহ বিভিন্ন অপ্রীতিকর বিষয় তুলে ধরা হয়েছে এখানে। গেস্ট রুম টর্চারের শিকার বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ড সিনেমাটির প্রধান উপজীব্য। অপূরণীয় ক্ষতি, এটা আমাদের হৃদয়কে স্পর্শ করেছে, কাতর করেছে। আমরা এখানে এরকম হত্যাকাণ্ড কখনো চাই না। ধারণ করে, আপনারা জানেন যে আবরার ফাহাদ সম্পর্কে কেউ জানে না, এই প্রজন্ম কিংবা আমাদের আগের প্রজন্ম জানে না, এরকম কেউ নেই আর কি। তো আমাদের প্রত্যাশা থাকবে যে এই যে ছাত্র রাজনীতির যে বিষয়ে থাকে, যে প্রতিহিংসার রাজনীতি, ট্যাগ লাগানো, জামাত শিবির বলে মেরে ফেলা, লেজুর বৃত্তির কারণে ছাত্র সংগঠনগুলো সন্ত্রাসী হয়ে উঠছে। চলচ্চিত্রের মাধ্যমে সমাজকে একটি মেসেজ দেওয়া হয়েছে বলে জানান সচেতন মহল। আমাদের বর্তমান সমাজে যে কয়েকটি ব্যাধি আছে তার মধ্যে অন্যতম হলো শিক্ষাঙ্গনে সন্ত্রাস, এবং এই বিষয়টি প্রতিনিয়ত সব জায়গায় ঘটে যাচ্ছে। এবং তারই একটি অনুষঙ্গ হলো আমরা আজকে দেখলাম বুয়েটের আবরার হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ছোট্ট একটি চলচ্চিত্র। এবং জিসানকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি। তুমি খুব অল্প সময়ে খুব একেবারে সময় উপযোগী একটি ঘটনা ছোট্ট একটা ফিল্মের মাধ্যমে উপস্থাপন করেছো। তোমার এই উপস্থাপনা আমাদের জাতির জন্য একটি মেসেজ। অনলাইন অ্যাক্টিভিস্ট ও চিকিৎসক পিনাকি ভট্টাচার্যের মা সিনেমাটির প্রশংসা করেন। এছাড়া নির্মাতা জিসানের সফলতা কামনা করেন তিনি। জিসান একটা ছোট্ট একটা বাচ্চা ছেলে, ও যে এত সুন্দর একটা শর্ট ফিল্ম করলো। আমি জিসানকে বলছিলাম যে শেষের টুকুতে শাস্তিটা দেখালে না কেন, ওটা করলে পরে আমি বেশি শান্তি পেতাম, খুশি হতাম আর কি। খুব ভালো, টাকা নাই পয়সা নাই কিছু নাই, তার মধ্যেও যে এত সুন্দর একটা শর্ট ফিল্ম, অভাবনীয়। কোন প্রকার তারকা ছাড়া নিজের প্রথম মৌলিক কাজে দর্শনার্থীদের উৎসাহে পরবর্তী কাজ করার জন্য আরো আশাবাদী এই তরুণ নির্মাতা। আমি শেখ জিসান আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই কাজটি যখন করি তখন আমার নিজের ফাইনাল পরীক্ষা চলছিল। এর আগে আমি অনেকগুলো কাজ করেছি, 10টি জনপ্রিয় সিনেমা নিয়ে কাজ করেছি, সেগুলো ছিল রিমেক। এটি ছিল আমাদের প্রথম মৌলিক কাজ। একটা সিনেমার বাজেট থাকে কোটি কোটি টাকা, কিন্তু আমাদের কোনো বাজেট ছিল না। আপনারা হয়তো দেখেই বুঝেছেন এটি একটি শর্ট ফিল্ম। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে কখনো শর্ট ফিল্ম সিনেপ্লেক্সে দেখানো হয়নি। তো এটার এই গল্পটার পাওয়ার এতটাই বেশি ছিল যে আমরা সেই ঢাকা থেকে বগুড়াতে আসতে বাধ্য হয়েছি, মানে মানুষের ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত রেসপন্সের কারণে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিশেষ প্রদর্শনী করা হয়েছে। বগুড়া থেকে তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।